আমি একজন টিচার হিসাবে আসলে মুক্তিযুদ্ধে নেমেছি। কেন নেমেছি? কারণ আসলে আমরা ভালো নেই। আমরা যত লাশ দেখলাম, যত লাশ দেখেছি, যত রক্ত দেখেছি, এতে আসলে আমাদের ভালো থাকার কোনো উপায় নেই। আমরা দেখেছি একের পর এক কীভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সন্তানদের রক্তে আমাদের গোটা বাংলাদেশ রঞ্জিত হয়েছে। এগুলো দেখে আসলে আমরা ভালো নেই। আমরা ভালো নেই কারণ আমরা দেখেছি যে আমাদের আবু সাইদকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ভালো নেই কীভাবে দেখেছি আমাদের মুগ্ধকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের একটা সন্তান টকবগে একটা যুবককে কীভাবে বুকে গুলি করলো, তার পুরো রক্ত গলগড়িয়ে পুরো রাজপথ রক্তাক্ত হয়ে গেল। এই দৃশ্য আমরা দেখেছি। আমাদের লক্ষ্য শহীদ জীবন দিয়ে কি আমাদের সন্তানদের রক্তে এই সবুজ মাটি রক্তাক্ত করার জন্য জীবন দিয়েছিল? আমি জানি না যে আমাদের লক্ষ্য শহীদরা আজকে দেখছে কিনা। আল্লাহর কাছে আবেদন জানাবো যেন আল্লাহ লক্ষ্য শহীদকে দেখতে দেন যে তাদের সন্তানদের রক্তে আজকে বাংলার ৫৬,০০০ বর্গমাইল জমিন আজকে রক্তাক্ত। এই যে পতাকা দেখছেন না, এই পতাকা সবুজ ছিল, আমাদের সন্তানদের রক্তে এটা লাল হয়ে গিয়েছে। এই পতাকা আবার সবুজ হবে যখন এই খুনিদের বিচার হবে, যখন বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাজ লুটেরাদের বিচার হবে, তখন এই লাল পতাকা আবার সবুজ হবে। আমরা নেমেছি এই কারণে, কারণ আমরা শান্তিতে নেই, ঘরে থাকতে পারি না। আমি গত ২ তারিখ, এই যে গত ২রা আগস্ট দুপুর পর্যন্ত ভেবেছিলাম যে হয়তোবা সরকারের এত রক্ত দেখার পরে অথবা ভীত হয়ে তারা হয়তোবা বিরত হয়েছে, ভেবেছিলাম এইটা। কিন্তু কি দেখলাম বিকালবেলা উত্তরায় যে ঘটনা তারা ঘটাইলো, একটা সন্তান আইয়ুবের একটা স্টুডেন্টের ৩টা গুলি লেগেছে, তার চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। এই দৃশ্য যখন দেখেছি, রাত 2:15 পর্যন্ত ঘুম হয় না। ঘুমাতে যখন গিয়েছি তখন স্বপ্নে দেখছি সেই সন্তানটা বলছে বাবা বাবা করে চিৎকার করেছে, ধরপড় করে ঘুম থেকে উঠে গেছি। এই দৃশ্য দেখার পরে আমরা শিক্ষকরা আর বসে থাকতে পারিনি। আমরা বলতে চাই, আমরা শিক্ষকরা কিন্তু রাজপথে নামিনি। আমরা দেখেছি এদেশে কিভাবে ভোটবিহীন নির্বাচন হয়, আমরা শিক্ষকরা নামিনি। আমরা দেখেছি বিডিআর হত্যা থেকে অসংখ্য হত্যাকাণ্ড দেখেছি, আমরা শিক্ষকরা রাজপথে নামিনি। আমরা 800 টাকা কেজি মরিচ খেয়েছি, আমরা রাজপথে নামিনি। কিন্তু যখন আমাদের সন্তানদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরা নেমেছি, মুক্তিযুদ্ধে নেমেছি। আমরা এই যে নেমেছি রাস্তায়, রাজপথে, ঘরে ফিরে যাব না। এই যে সন্তানদেরকে নিয়ে, ওয়াইফকে নেমেছি, ওদেরকে বলেছি যদি আমি শহীদ হয়ে যাই তোমরা কখনো দুঃখ করবে না, তোমরা গর্ব করে বলবে তোমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে। আমরা যে নেমেছি ইনশাআল্লাহ আমরা একটা হেনস্থ করে ঘরে ফিরবো, হয় বিজয় না হলে শাহাদাত ইনশাআল্লাহ।